ছিড়িব ওহ মাথার কেশ মজাইবা প্রেম রস হে সত্যি কত সুন্দর। এখানে আমার দাদু আমাকে বাটুল দিয়েছে, এই বাটুল নিয়ে আমি শিকার করা শিখব। জানি না আমার পায়রা উড়ে চলে গেছে, সেই পায়রাটি আমাকে আর দিল না। কি কষ্ট হচ্ছে আমার, পায়রা ছাড়া থাকি না, পায়রা ছাড়া আমি এক মুহূর্ত থাকি না। বন্ধু, ও বন্ধু, আমি হাতা আরে কি করছো তুমি? শোনো বন্ধু, এই দেখো আমাকে কত সুন্দর বড়র বাটুল দিয়েছে। হ্যাঁ, ওটা কি করে এটা নিয়ে শিকার করে শিখবো বন্ধু, তাই? হ্যাঁ চলো, সত্যি চলো। ওই আমি বাটুল চালায়া পাখিকে মারিব রাখিব রি দয় মাঠে আমি বাটুল চালায়া পাখিতে মারি রাখিব হৃদয় মাঝে। বন্ধু
শরীর বড় ক্লান্ত হয়েছে, আমরা কিছু সময় বিশ্রাম করি। ঠিক বলেছে বন্ধু, শরীর একদম দুর্বল হয়ে গেছে। দুর্বল নয়, দুর্বল, একেবারে দুর্বল হয়ে গেছে। ওই তো লক্ষ্মীদের জন্য মহান বিশ্রাম করছি। এই মুহূর্তে আমি লক্ষ্মীদেরকে স্বপ্ন দেব। ওরে ওরে লক্ষ্মীদার, মহান আর ঘুমস নেই, একটিবার জেগে ছুটি যা দেখি সরোবরে, সেই সরোবরে গেলে অপরূপ সুন্দরী লাভ করতে পারবি। আর এদিকে কৌশল্যাকে স্বপ্ন দেব। কৌশল্যা মহান আর বিশ্রাম করবে, একটিবার জেগে ছুটি যাও দেখি সরোবরে, দেখি সরোবরে গেলে এক অপরূপ পুত্র সন্তান লাভ করতে পারবে। কৌশল্যা কি আমি যেন এই স্বপ্ন এলাম না। আমি বন্ধু, আরে বন্ধু, বন্ধু কি ব্যাপার, তুমি পড়ে গেলে কেন? আরে ও বন্ধু, বন্ধু বলো না, আরে আমার সঙ্গে কথা তো বলো। হ্যাঁ আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখছিলাম। জানো কি স্বপ্ন দেখলে? আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখছি আমার তেলতলা বাড়ি হয়ে গেছে। আর রাস্তা দিয়ে কত মেয়ে যাচ্ছে পার হয়ে, তাদেরকে কত আমি ঠিক করছি। এই ঠিক নয়, কিস তেলতলা নয়, তিনতলা বাড়ি। তিনতলা বাড়ি বিচারে বাড়ির মধ্যে আমি শোনো, তোমার 3টা তালা বাড়ি হয়ে যাবে। তুমি যাবে হাটে। হ্যাঁ কালকে এখানে হাট আছে, এই হাটে গেলে 3টা তালা নিবে 50 টাকা দামে, আর তোমার টিনের ঘরে লাগিয়ে দেবে, তাহলে 3 তালা বাড়ি হয়ে যাবে। ঠিক বলেছো। হ্যাঁ, তোমার আর কোনো টেনশন করতে হবে না। হ্যাঁ, স্বপ্ন তোমার সত্যি হবে, কিন্তু আমি জানো কি স্বপ্ন দেখেছি? তুমি কি স্বপ্ন দেখেছি? এই মুহূর্তে যদি আমরা মুক্ত সরোবরে যাই, সেখানে অপরূপ সুন্দরীর সঙ্গে আমার প্রেমালিঙ্গন হবে। আমি তো ওগুলাই স্বপ্ন দেখছিলাম, তুমি তোমাকে ভয়ে বলতে পারছি, তাই নাকি? চলো, দেরি নয়, আমরা যাবো। কেমন? বেশ। আরে চাল গরি লে যাবো তোকে বরগা, মাকে মুতাবো বাবাকে সুতাবো, লে যাবো তোকে বরগা, চাল গরি লে যাবো তোকে বরগা। আমি দেখলাম আমি যদি ভীতি ছাড় করে যেতে পারি, আমি সন্তান লাভ করবো। তাই বিলম্ব নয়, আমার দাসীগণকে সঙ্গে নিয়ে যাবো ওই ভীতি ছাড় করে। সেখানে গিয়ে আমার এই মনের বাসনা আমি পূর্ণ করবো। কোথায় ও দাসী? নাই রানীমা, এসো, এসো। তুমি শুনে প্রণাম জানাই রানীমা। আমায় ডেকেছে? হ্যাঁ, আমি তোমায় ডেকেছি। কেন? আর বিলম্ব নয়, চলো আমরা দিকে সারব। কিন্তু হঠাৎ করে আজকের দিনে যাবেন যে? আমি স্বপ্ন দেখেছি আমি সেখানে গেলে আমি সুন্দর একটি সন্তান লাভ করতে পারবো। বেশ রানীমা, এই সংসারে সন্তান আসবে, আমাদের কত আনন্দ হবে, তাই না? সত্যি। বেশ রানীমা, চলে। বেশ, এতদিন পর যাবো। তুমি একটি গান গাও, তোমার গানের ছন্দে চলে যাবো। কলসনা নিয়ে নি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলে রানীমা, চল। বেশ। আরে কাকতি কলসি দিয়া নদীর ঘাট দেখো যাই চলিয়া চলিয়া, ময়না বাখাম তুলিছে কদম তোলায়, ও ময়না গহরসিয়া।
লক্ষ্মীয়া নদীর ঘাট দেখো যাই চলিয়া ময়না পাতাম তুলিতে কদম তোলাই মরি না গহরুচিয়া ময়না পাতাম তুলিতে কদম তোলাই ও মরি না গহরুচিয়া ময়না পাতা তুলিতে কদম তোলাই মরি না গহরুচিয়া ময়না পাতা তুলিতে কদম তোলাই মরি না গহরুচিয়া ময়না পাতা তুলিতে কদম তোলাই ও মরি না গহরুচিয়া। দাসী হ্যাঁ সত্যি ভোরের স্বপ্ন আমি শুনেছিলাম সত্য হয়, স্বপ্নই স্বপ্ন থেকে যায়। আমি কখনো ভাবিনি দাসী। শোনেন না মা, আপনি মনে দুঃখ করবেন না, জলে স্নান করে কামনা করলে নিশ্চয়ই পাবে। তুমি ঠিক বলেছ, যদি এই সত্য হয় নাও তুমি কলস মেঝে স্নান করো, আমি ততক্ষণ বেশ ঠিক আছে আপনি বসে, আমি কলস খেলা মেঝে স্নান করে নিই, তারপরে যাবো। বেশ ওলে 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 তোকে নিব কলে। বন্ধু আমরা যাদের জন্য এত দূর ছুটে এসেছি, হ্যাঁ দেখো তো তারা কি এসেছে, তাদের কি দেখতে পাচ্ছ তুমি? তাহলে তো বন্ধু এখন আমাকে দূরবীন দিয়ে দেখতে হবে। হ্যাঁ অবশ্যই দেখো বন্ধু, দেখো বন্ধু। হ্যাঁ যেমনি দূরবীন খুলেছি তেমনি একটা ভচাম করে পচাম করে দেখতে পেয়েছি নাকি? হ্যাঁ দেখো কোথায় সত্যি বন্ধু অতীব সুন্দর। সত্যি মেয়েগুলোকে দেখে না মন খানা যেন ভরে যাচ্ছে, নাকি বলে জানো বন্ধু? ফাটাফাটি
ও দুটি ফুল ফুটেছে কদম্বের ডালে যমুনা করে চেয়ালো দুটি ফুল ফুটেছে কদম্বের ডালে যমুনা করে চেয়ালো যমুনা করেছে আলো গো বন্ধু যমুনা করেছে তারা যমুনা করেছে আলো গো বন্ধু যমুনা করেছে আলো ফুটে ফুল ফুটেছে কদম্বের ডালে যমুনা করেছে আলো ওই ফুল ডালেতে লুকা তাতে চলেতে দেখা তারা যমুনা করেছে আলো গো বন্ধু যমুনা করেছে আলো হ্যাঁ বিলম্ব করা যাবে না না এগুলি পথ ধরে চলে আসছে আমরা এক কাজ করবো হ্যাঁ ওদের সঙ্গে তো কথা বলতেই হবে অবশ্যই তাই বিলম্ব না করে এক কাজ করো বন্ধু পাটুল মেরে ওদের কলেজখানা ফুটো করে দেবো তাহলে জলগুলো পড়ে যাবে আর জলগুলো যখন পড়ে যাবে ওরা নিশ্চয়ই খোঁজাখুঁজি করবে আর কত আর কিছুদিন গেলেই পেয়ে যাবো এই মুহূর্তে ওরা জল নিয়ে আসছে তুমি আমাদের প্রিয় বাচ্চা আচ্ছা বেশ চলে জল নিয়ে আসছে তুমি ফুটো করে দাও ফুটো করে দাও লুকাও লুকিয়ে যাও হ্যাঁ লুকিয়ে যাও থেকে না হালকা হালকা লাগছে গো লুকিয়ে যাও মা কে যেন কলেজটা ফুটো করেছে সব জল যেন পড়ে গেছে মা গো বন্ধু লুকিয়ে যাও দিলাম আছে তোমার ব্যবহারটাই এরকম আমার ব্যবহার ঠিকই আছে কলেজে যদি কেউ ইচ্ছে করে ফুটো করে আর শুনে নয় না ওই মেয়ের বেটাকে মোড়াকে যদি পাজা তো ওই একদিন আমার একদিন আমি ওটাকে দেখে থাকতাম ও মা গো কি হলো ও মা মুদ্রা লাগেছে গো মা আচ্ছা ব্যথা লাগলে মানুষকে জিজ্ঞেস করতে হয় খুব জোরে যদি লাগে কি করবো বলো তো তোমার টাইমটাই শেষ ওই দেখো ওদিকে আছে ওই ভিঙ্গার ঘাড়ে চলে যাও যাও তাতে বন্ধু লুকিয়ে যাও এই ভিঙ্গা দেখছিস কেন মা এখানে কেউ নাই ও মা গো কত জোরে লাগেছে মা এতক্ষণে শান্তি পেলাম চলেন না রে মা হয়ে গেছে হয়েছে হ্যাঁ বাপি এক কলসি বেড়েছে বন্ধু আরে উপরে কি দেখছো উপরে কি দেখছো বন্ধু হ্যাঁ এখন কি বৃষ্টি হলো না 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 কোনো বৃষ্টি হয়নি তো তাহলে যে আমার মুখের মধ্যে জল আসলো
দেখো কোথা থেকে জল এসেছে সে তো আর বলতে পারবো না। আমরা তো দেখি জলটা খুব চেপে দেখি কেমন হচ্ছে। বন্ধু সেই জলকে লবণাক্ত লাগছে। চাবিটা বুঝতে পেরেছি। ওই যে ওই দুটি মেয়ে যাচ্ছে না হেঁটে হেঁটে, হ্যাঁ পিছনে যে মেয়েটা আছে ওই মেয়েটা পেচ্ছাপ করতে গেছিল। ওই মেয়েটা আবার তোমার মুখে পেচ্ছাপ করে দেয়নি তো? হ্যাঁ সর্বনাশ হবা পারে বন্ধু। দাঁড়াও, ওদের আমি পথ যোগ করে দাঁড়াবো। দাঁড়াও সুন্দরী, দাঁড়াও সুন্দরী। কে তোমরা? আমাদের সুন্দর বলছো কেন? চিনতে পারছো না? কেন তুমি আমায় স্বপ্ন দিয়েছো, তুমি আমায় ডেকেছো এই মুক্ত সরোবরে আসলে তুমি নাকি আমায় প্রেম আলিঙ্গন দেবে। দেখো হ্যাঁ, স্বপ্ন দেওয়ার কাজ হচ্ছে দেবদেবীদের, আমরা তো মানব, তাই নাকি? মানব হয়ে মানবকে স্বপ্ন দেওয়া যায়? এটা কখনোই হতে পারে না। কিন্তু জানো সত্যি তুমি আমায় স্বপ্ন দিয়েছো, আমি তো বিশ্বাস করতেই পেরেছিলাম না। কিন্তু আমি ভাবলাম যখন যে তুমি যখন আমায় স্বপ্ন দিয়েছো তাহলে নিশ্চয়ই এই মুক্ত সরোবরে আসলে তুমি আমায় একবার প্রেম আলিঙ্গন দেবে। না না, আমি এই স্বপ্ন তোমাকে দেইনি, বিশ্বাস করো। দেখতে পারিস না কে সুন্দরী আর কে বয়স্ক, কেন আমাকে সুন্দরী বলতে পারো না? তুমি তো স্বপ্ন দিয়েছ। আমাদের পথ ছাড়বে না, বুঝতে পারবো। দেখো কি তোমাদের পরিচয় কি জানতে পারি? সত্যি বলেছো? হ্যাঁ, পরিচয় না জানলে তোমরা কি করে আর বুঝবে যে আমরা কি? হ্যাঁ, আমার নাম হচ্ছে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, পিতার নাম চন্দ্রপতি সদাগর, আমাদের বাড়ি হচ্ছে চন্দ্রনগর। তাই এবার নিশ্চয়ই তুমি খুশি হয়েছো আমার কথা শুনে। তুমি লক্ষিন্দর? আমি লক্ষিন্দর। এবার তোমার মনে পড়েছে নিশ্চয়। আমি বলেছিলাম না যে আমার ননদের সন্তান হয়েছে, দেখতে খুব সুন্দর, তোমাকে দেখাতে পারিনি, দেখো সেই লক্ষিন্দর। আরে লক্ষণা, ওটা ফজলি। দেখো লক্ষিন্দর, তুমি আমায় চিনতে পারবে না। তোমাদের গৃহমাঝে আমি ছোট্টবেলায় তুমি ছিলে যখন তখন ছিলাম তো, তাই নাকি? আসলে আমি তোমার মাইমা হয়ে লখায়। তুমি? হ্যাঁ, কিন্তু আমার মাতা পিতা তো কোনোদিন বলে দেয়নি যে তুমি আমার মামি। না না না, এটা বিশ্বাস হয় না। তুমি দেখো এমনি করে আমার সঙ্গে ছলনা করো না, আর এমনি করে ভয় পেও না। আরে পরিচয় তো আমি দিয়ে দিয়েছি তোমায়, আমায় একটু প্রেমালি করতে দেবে না? যদি লজ্জা পাও বন্ধু, এই শোনো শোনো, হ্যাঁ এই মেয়েটি হয়তো লজ্জা পাচ্ছে, তাই তুমি সরে যাও। হ্যাঁ এই তুমি লজ্জা পাচ্ছ, আমার বন্ধুকে পাঠিয়ে দিয়েছে। না না, আমাদের পথ ছেড়ে দাও না সুন্দরী, আমি তোমার পথ ছাড়তে পারবো না। কথা বলো বারবার, তুমি আমায় এমনি করে বলো না। তুমি আমার কাছে এসো, আমার এই তাপিত প্রাণকে সুদল করে দাও, আমি তোমার পথ ছাড়বো না। তোমার কাছ থেকে নেবো জোর করে প্রেম আলিঙ্গন। ও পথ ছেড়ে ওরে নন্দের মালা। কি বলছো তুমি? বেলা অধিক আমি যে তোরি মাই ভালো খাই রে, মায়ের হরা পাপে মরে গো আজকের দিন আমাদের পথ না ছেড়ে দিলে তোমার কি হবে জানো? বলে কি হবে? তাই শোনো, আমি তোমায় বেশ বলো। মাই মার গায়ে হাত বাড়ালে কুষ্ঠ বেঁধে হয়, ওদের মামির গায়ে হাত বাড়ালে অঙ্গ খসে যায়। পথ ছেড়ে দাও ওরে নন্দের বালা, বেলা অধিক
কোথায় পথ আমাদের ছেড়ে? আমি তোমার পথ ছাড়তে পারবো না সুন্দরী। আমার মনের ইচ্ছে না পূর্ণ করলে আমি তোমার কিছুতেই পথ ছেড়ে দেবো না। তুমি যতই শাস্ত্রের কথা বলো না কেন, আজকে দিনে তুমি আমায় স্বপ্ন দিয়েছো, তাই আমি তোমার কাছ থেকে জোর করে প্রেমালিঙ্গন নেবো। তাই কি করবো জানো সুন্দরী? ওরে ছিড়িব ওহ মা ভালো কেশো মদাইবা প্রেম রস হে। আমার এই দাবিতে প্রাণকে সকালে করে দাও। তুমি আমায় একটিবার স্বেচ্ছায় প্রেমালিঙ্গন দাও, নইলে আমি তোমার কাছ থেকে দেবো জোর করে প্রেমালিঙ্গন। আমার যেন সর্বনাশ হয়ে গেল ঠাকুর। আমার বন্ধুরা তুমি একেবারে সর্বনাশ করে দিল, একেবারে ঠাকুর করে দিল। কিন্তু আমারটা কোথায় গেল? আমি দূরবীন দিয়ে দেখি তো কোথায় গেল। ওরে আমার বেটি রে, বেটি ভয় খাস না বেটি, শুধু একবার প্যান নিয়ে নে বেটি। আমি তো পেট পরে আসিনি। তুমি প্রেমালিঙ্গন দেবে না? না, তুমি যদি স্বেচ্ছায় প্রেমালিঙ্গন না দাও, আমি তোমার জোর করে প্রেমালিঙ্গন নেব গো। তোমার কি বলি জানো, তুমি প্রেমালিঙ্গন নিও না, কালকে সকালে আসবে, আমি তোমাকে 500 টাকা দেবো। তুমি আমাকে বোকাবে কেন? 500 টাকা নেবো আর আমি তোমায় ছেড়ে দেবো? ভয় করলে চলবে না, এই মোড়াকে শাস্তি দিলাম। আসো আসো, কি ভেবেছো, কি ভেবেছো? আসো না, রাখবে তো। চলো, তুমি তার মানে প্রেমালিঙ্গন দেবে না?
তুমি যদি স্বেচ্ছায় প্রেমালিঙ্গ না দাও, হ্যাঁ কি করবে? এই তোমাকে মাঝ রাস্তার মধ্যে আমি তোমাকে জোর করে প্রেমালিঙ্গ নেব। আসো। এসো। আমিও মহিলা সমাজটাকে এমন ধোলাই দেবো না। দেবে না? না। দেবে না? না। এসো সুন্দরী আমার হাওয়া। এই ওর পাশে তুমি আমার হাতুয়ার ফাঁক হতে পালিয়ে যাবে কোথায়? আমি চলে যাব কোথায়? বাড়ি। বাড়ি? আমার দিদার কাছে। তার আগে তুমি আমাকে প্রেমালিঙ্গ দিয়ে চলে যাবে। দেবো না। এসো দেখি। এই! এবার যদি তুমি স্বেচ্ছায় প্রেমালিঙ্গ না দাও, আমি তোমার জোর করে প্রেমালিঙ্গ দেবো। আসো। ভয় লাগে না? ভয় লাগে না? ভয় লাগে না? এমা। ও বাবা, বেটা সিগারেট জমা করছে। ও মা, রানীমা। কোথায় পালিয়ে যাবে? আমি পালিয়ে যাবো। পালিয়ে যাবে? হ্যাঁ। তুমি পালিয়ে রক্ষা পাবে না সুন্দরী। তোমাকে তুমি যেখানে যাও না কেন, তোমাকে আমি তাড়িয়ে ধরবো। স্বেচ্ছায় প্রেমালিঙ্গ দেবে না? তুমি যদি স্বেচ্ছায় প্রেমালিঙ্গ না দাও, আমি তোমার জোর করে ধরবো। খালাকি কাজা, খালাকি কাজা, কাজে বড় যাওয়া 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 খবরদার কান্না করবি না। কালকে কালকে কুড়ালের মোড়ে দেখা করবি, 10 টাকা দিয়ে দেবো। খবরদার কান্না করবি না। হ্যাঁ চোখ একটা কথা কাউকে বলবি না। 1 টাকা দেবো। হ্যাঁ আমি বলে দেব, বলে দেব। সবাই সাক্ষী দেখো, এই মুখ আমি কাকে দেখাবো মা? ও রানীমা। চিরসুখী হও মা। রানীমা, আমাকে ডেকেছে রানীমা? হ্যাঁ মা, আমি তোমাকেই দেখেছি। শোনো মা, আমার লকাই 7 সকালে খেলতে খেলতে যাচ্ছে জানি, কিন্তু এখনো ঘুমিয়ে ফিরল না। বেশ, আমি কিছুক্ষণ বিশ্রাম করি, তুমি ততক্ষণ জেগে থাকো। বেশ রানীমা। চলে রানীমা। ও দাসী, এটাই হচ্ছে আমার ননদির বাড়ি, তুমি দেখে রাখো। ননদিনী বলবে না, বলবে যে শাশুড়ি মা। ঠিক আছে, তাই বল। আপনার ছেলে যদি আপনার ক্ষতি করতে পারে তো আপনি শাশুড়ি মা বলবেন না? দাঁড়ান, আমি ডাকছি। কই বাড়িতে আছো? হ্যাঁ। আসো, না থাকলে আসো। আছি। কে তুমি? এখানে কি করতে এসেছো? পারিস না? কে তুই? তোর বাড়িতে একটা পাঠা ঢুকলো, রাম কথা বড়। আমাদের বাড়িতে রামপাকের কথা নাই। এই যে লম্বা করে পুগলার মতো ছেলেটা, ওরা আমি বউ। কোন লম্বা করে? তোদের বাড়িতে রয়েছে। ওই তো বিয়ে করিনি, কোথায় থেকে বউ আসলো? ওরা আমি বউ, আমাকে কালকে বিয়ে করেছে। বললেই হলো, কালকে বিয়ে করেছে। ওরে বাংড়ি একবারে। এই, বেশি কথা বলবি না। এই যে শোন, কি? রানীমাকে গিয়ে বলছে, রানীমা আপনার পুত্রবধূ এসেছে, বড় তলা নিয়ে আসবে। আমার লক্ষ্মীর ভাইয়ের তো বিয়ে হয়নি। কি বলবেন করে? তোকে দিব।
যা বল যা। রানীমা বলো মা দাসী। বলছে কি বরণ ডালা নিয়ে যেতে। বরণ ডালা? হ্যাঁ রানী। কেন? আপনার নাকি বৌমা এসেছে। তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে, আমি দেখছি। রানীমা প্রণাম করেন রানীমা। কি বৌদি, ভিতরে এসো। প্রণাম করেন রানীমা। না না, ভিতরে যাওয়ার মতো আমাদের মুখ নেই আজকের দিনে। কেন? কারণ ননদিনীর বাড়িতে এসেছি আমি আজকে বিচার চাইতে। এ কি বলছো বৌদি? হ্যাঁ, আমার বাড়িতে এসেছো বিচার চাইতে? এমন কি বিচার করবে? কি বিচার চাইবে? আমি জানতে পারি তোমার লক্ষ্মীন্দর কোথায় গেছে? আমার লক্ষ্মীন্দর খেলতে যাচ্ছে। কেন? না না, সে খেলতে যায়নি, সে আমাদের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে গেছে। এ কি বলছো বৌদি? তোমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছি? হ্যাঁ, কখন? কোন সময়? কোথায় ছিনিমিনি খেলেছি তোমার মান সম্মান নিয়ে? ওই তো নিশি প্রভাতে আমরা গেছিলাম স্নান করতে, ওই দিঘি সরোবরে। সেই স্থানে আমার সঙ্গে যে যে কুব্যবহার করেছে আমি তোমার কাছে কি করে খুলে বলবো? এ কি বলছো? হ্যাঁ, এ কি বলছো বৌদি? কি করেছে আমার এই লখাই? যদি না খুলে বলো আমি কি করে জানবো বলো? তাহলে শুনো, আমি বলছি। ঠিক আছে বলো। ওকে না না তাই নয়, আমার গলার গজবতী হার ভেঙে গেছে। আর কি করেছে বৌদি? আমার স্বর্ণ কঙ্কন আমার ভেঙে ফেলেছে। আমার আমার সঙ্গে যে কুব্যবহার করেছে, আমার মান সম্মানকে সব কিছু তুলে সাত করে দিয়েছে। ওই আমার লখাই আয়া ভোলা, না জানে গো প্রেমের খেলা গো। লক্ষ্মী বৌদি, এসব কথা বলো কি কারণে? আমার লখাই এখনো মুখ থেকে দুধের গন্ধ যায়নি। আরে আমার লখাই তোমার সঙ্গে এমনই ব্যবহার করেছে? নগদী, যে বিচার চাইবার জন্য এসেছিলাম প্রাসাদে, যে লখাই তোমাদের সন্তান, আমার ভাবতে অবাক লাগছে যে তার অঙ্গে রক্ত বইছে না অন্য কোনো রক্ত
হলো না বৌদি, লখাইয়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। যদি লখাই আমার পুত্র না হয়ে যদি তোমারই পুত্র হতো, এমন অন্যায় করলে তাকে কি দূরে ফেলতে পারতে বলো? তাই নিজের সন্তানে মনে করি আমার এই লখাইকে তুমি ক্ষমা করে দাও। লখাইকে আমি নিজের চোখে দেখেছি বলে তোমার কাছে বলতে এসেছি। আজকে তিনি তার মাইমা না হয়ে গ্রামের কোনো কুলবধূকে যদি মান সম্মান নিয়ে এমন করে বলতো, এমন করে ছেলেমেয়ে খেলতো, তাহলে বলতে পারো তোমাদের মান সম্মান কোথায় থাকতো? সত্যি বলেছো বৌদি, আজ তুমি না হয়ে গ্রামের যদি কোনো কুলবধূ হতো, এই রাজবংশের মান সম্মান সব ধুলির স্বাদ হয়ে যেত বৌদি। বৌদি, ক্ষমা করে দাও আমার লখাইকে। আমি ক্ষমা করতে পারি, তবে এক শর্তে। এমন কি শর্ত? যেই লখাইকে তোমরা শিশু ভেবেছো, সেই লখাই তোমরা বিবাহ দাও। তার যদি তোমরা 7 দিনের মধ্যে বিবাহ না দাও, আমি তার মাইমা হয়ে তাকে অভিশাপ করলাম, তার তোমরা মরা মুখ দর্শন করো। না বৌদি, এমন বাক্য প্রয়োগ করো না। আমি কথা দিচ্ছি, আমি 7 দিনের মধ্যে আমার এই লখাইয়ের বিবাহ দেব। আমি কথা দিচ্ছি। ননদিন, আজকের দিনে ঘরে ঘরে এই মান সম্মান ধুলি সাত হয়ে যায়, আমি কোনোদিনও চাই না। তবে একটি কথা মনে রাখবে, বলো বৌদি। লখাইকে আজকের দিনে আমি যে অভিশাপ করলাম তা তো নিশ্চয়ই ফলিবে। যদি বিবাহ সত্যি তোমরা না দাও বৌদি, তাহলে আজকের দিনে যখন মায়ের মাকে চিনল না, অন্যদিন হয়তো তার মাকেও চিনবে না। না